বুকের পাঁচর ভাঙে বিধি, নয়ন বলে শুধুই কাঁদি। প্রিন্সি পুজোতে যাওয়ার জন্য পুরো রেডি। আর ইউ রেডি? ইয়েস প্রিন্সি, ইয়েস পুরো রেডি। দেখি প্রিন্সি, দেখি প্রিন্সি কই যাবে? নমস্কার সবাইকে, কালী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি। দিওয়ালির ঠিক পরের দিনই আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আমি, প্রিন্সির পাপা আর প্রিন্সির ঠাম্মে আমরাই বেরিয়েছিলাম। তো এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি পানিভরা পালপাড়াতে। এত ভিড় ছিল, মানে আমাদের কালী পূজা আমাদের ওইখানেই হয়। একসাথে 2-3টা পূজা থাকে, প্রচণ্ড ভিড় হয়। টানা 2-3টা দিনই এভাবে ভিড় থাকে। সবাই রেডি হয়ে যদি আমরা পাড়ার সামনে এসে যাই, তাহলেই আমরা দেখতে পারি সবাই আসছে যাচ্ছে। পুজোতে তো এটাই মজা না, কে কীভাবে ড্রেস পরলো, কীভাবে সাজুগুজু করলো, এটাই তো মেয়েদের দেখতে মজা লাগে। তো আমরাও ঠিক সেভাবেই আমরা দাঁড়িয়ে পড়ি দেখার জন্য। তার সাথে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর না দেখতে? এটা দেখে আরও যেমন মনটা ভরে যায়। এখন যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানিভরা বাজারের পুজো। সুন্দর বানিয়েছে ওরা। অন্যদিকে আবার খিচুড়িও দেওয়া হচ্ছিল। ভক্তরা যারা সবাই পুজো দেখতে আসছেন, একসাথে প্রসাদ গ্রহণ করেই সবাই বাড়ি ফিরতে পারছেন। তো ব্যাপারটা বেশ ভালোই লাগছিল। আর প্রসাদটা আমি নিজেও খেয়েছি, খুব ভালো লেগেছে খিচুড়িটা। ওদিকে ভিতরে গিয়ে দেখলাম যে বরাক বার্তা নিউজ চ্যানেলের দাদাও এসছে। আমি আগে এই নিউজ চ্যানেলেই আমি নিউজ রিড করতাম, তো বেশ ভালোই লাগলো। তারপর চলে গেলাম লোকনাথ সংঘ আরেকটা ক্লাবে। এই ক্লাবের যে মেম্বার যারা রয়েছেন, ওরা আমার মানে আপনাদের মাস্টারবাবু, ওদের মানে বন্ধু যারা আছে, সবাই মিলেই ওরা পুজোটা করেছে। দেখেন না ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে না দেখতে? ওরা কিন্তু প্রচণ্ড কষ্ট করে অনেক দিন ওরা সবাই মিলে মানে এরকম আর কি করেছে আর কি, বেশ ভালোই লাগছে। তারপর ডেকোরেশনটা দেখেছি যে ওরা খুব সুন্দর করেছে। এই যে স্পেশালি যে শিব ঠাকুরকে দেখতে পাচ্ছেন, ওইটা ভীষণ ভালো লাগছে দেখতে। খুব কষ্ট করে সবাই মিলে শিব ঠাকুরকে উপরে উঠানো হয়েছে। তার সাথে স্পেশালি ওই যে বেতের যে টুকরিগুলোতে ডেকোরেশন করা হয়েছে, এটাও বেশ ভালোই লাগলো। মানে ওভারঅল পুরোটা পুজোই ভালো লাগবে। আর স্পেশালি আরেকটা জিনিস, এখানে ফ্রাইড রাইস খাওয়ানো হয়েছিল, খুব টেস্টি হয়েছে। ভক্তরা যারা এসেছিলেন সবাই ফ্রাইড রাইস খেয়ে যাচ্ছিলেন। দেখতে পাচ্ছেন ভিড় এত, এক ফুটা দাঁড়ানোর জায়গা নেই। তার মধ্যেও সবাই মিলে আমিও ফ্রাইড রাইস টেস্ট করলাম, খুব ভালো লাগলো খেতে। তারপর চলে গেলাম স্বামীজি সংঘ কালী পূজা কমিটিতে। এই কালী পূজা কমিটির আপনারা দেখতে পারবেন থিমটা জুবিনদাকে নিয়ে করা হয়েছিল। জুবিনদার যে সঙ্গীতের যে মঞ্চ যেটা আছে, ঠিক সেভাবেই মঞ্চটা বানানো হয়েছে। এত ভালো লাগছিল। আর তার সাথে জুবিনদার গান চলছিল, মানে কিছু বলার নেই আর কি, এত ভালো লাগছিল। তখন জুবিনদার কথা সত্যি খুব মনে পড়ছিল। জুবিনদার সঙ্গীত মঞ্চটা দেখে মনে হচ্ছিল যেন সত্যি জুবিনদা এখানে গান করছে আর সবাই মিলে আমরা শুনছি, ঠিক ওভাবেই যেমন ফিলিংসটা হচ্ছিল। আর এই পুজোটাও আমাদের পাড়ার দাদারা মিলেই করেছে। এটাকে আমরা তালতলার পুজো বলি। প্রচণ্ড ভিড় ছিল। আমি যে কষ্টে ঢুকেছি, আমি একবার ঢুকেছি, দুজন দাদা আমাকে ঢুকিয়ে দিয়েছে। তারপর আমি বলেছি, আরে আমার শাশুড়ি মা তো পিছিয়ে রয়েছে। তো আমাকে বলে, আরে আসবে মা আসবে, তুমি যাও ওইদিকে। তারপর আমি মানে পুরো মঞ্চটা দেখে, কালিমাকেও খুব সুন্দর ওরা মানে যা ডেকোরেশন করেছে, খুব ভালো লেগেছে। তারপর আমরা বেরিয়ে চলে এলাম। আর বেরোতেই দেখলাম একটা টেডি বিয়ার। এই যে দেখতে পাচ্ছেন না, খুব মজা লাগছে না দেখতে? সবাই টেডি বিয়ারের সাথে হাত মেলাচ্ছে। আমারও ইচ্ছে করছিল, তারপর ভাবলাম আচ্ছা ঠিক আছে চলো। একটু দূরে ছিল, আচ্ছা তারপর ওকে একটু ভিডিও করে নিলাম। বেশ ভালো লাগলো ওকে দেখে। 2-3টা পুজো দেখতেই প্রিন্সি ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে ঘরে রেখে আমরা, দাদুভাই ছিল ওর, তারপর আমি আর শাশুড়ি মা আমরা দুজন মিলে চলে গেছিলাম বেকির পাড়। তো বেকির পাড়ের পুজো আপনাদেরকে দেখাচ্ছি। ওইখানেও ভালোই পুজো হয়েছে। ওখানে গিয়ে দেখলাম জটাসুর বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন কি বিশালভাবে বানানো হয়েছে। মানে অনেক বাচ্চারা যারা এসেছিলো, যারা মানে ভয় পায় খুব, দেখে হয়তো ওইটার সামনেই যাচ্ছিল না। আমি দেখছিলাম, ভাবছিলাম প্রিন্সি যদি আসতো বুঝতে পারতাম ওর রিয়াকশানটা কেমন, ভয় পাচ্ছে না পাচ্ছে না। বাট ও ঘুমিয়ে পড়েছিল। ওইখানেও ডেকোরেশনটা ভালো লেগেছে। আর ভিড় তো কী বলবো আপনাদেরকে, ঢোকার সময়ও যেমন ভিড়, বেরোনোর সময়ও তেমন ভিড়। তো কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই।